নৈহাটিতে বঙ্কিম ভবন পরিদর্শনে রাজ্যপাল, ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সুমিত্র চট্টোপাধ্যায়ের। রবিবার বেলায় নৈহাটির কাঁঠালপাড়ায় সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে পরিদর্শনে আসেন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি। এদিন তিনি সাহিত্য সম্রাটের জন্মভিটে সহ বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র এবং সমস্ত গ্যালারি ঘুরে দেখেন। যদিও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম উত্তরসূরি তথা বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়কে এদিন বঙ্কিম ভবনে ঢুকতে দেওয়া হয়নি। রাজ্যপাল আর.এন. রবি কাঁঠালপাড়া ছাড়তেই একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়। তার অভিযোগ, বঙ্কিম পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও রাজ্যপালের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেননি। যেহেতু তিনি বিজেপির প্রার্থী হয়েছেন, সেই জন্য তাকে ঢুকতে দেওয়া হয়নি। এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন। এদিন সংবাদ মাধ্যমকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। প্রোটোকল মেনে চলি। আমি রতন নন্দীকে ফোনও করেছিলাম, উনি বললেন শিক্ষা দপ্তর থেকে নাকি কোনো অর্ডার এসছে, সেই অনুযায়ী আমি যেহেতু প্রার্থী, আমি ফ্যামিলির লোকেও নাকি ওনার সঙ্গে দেখা করতে পারি না। আমার ভাই গিয়ে দেখা করে এসছে। আমি এই নিয়মটা জানি না যে প্রার্থী হলে সে যে মানুষ নয়, সে যে কোনো ফ্যামিলিতে বিলং করতে পারে না। আমাকে রতন নন্দী পরিষ্কার এই কথা বললেন। বিজেপি পার্টি কি নির্বাচন কমিশনকে জানাবেন? এটা জানিয়ে দিয়েছি অলরেডি, আমি কমপ্লেন করে দিয়েছি। কোথায় কমপ্লেন করেছেন? ইসিআই তে কমপ্লেন করে দিয়েছি কমপ্লেন করেছেন যে I being the family member of Bankim Chandra Chatterjee, I was wanting to meet the Honorable Governor, but I have been debarred to meet him as because I am standing as BJP candidate. এই মানে আমার তো খুবই খারাপ লাগছে যে আজকে গভর্নর আমাদের বাড়িতে এলেন, আমি দেখা করতে পারলাম না। তা এতে লজ্জা থেকে দুঃখ আমার খুব বেশি লাগছে। আমার ভাই গিয়ে দেখা করেছেন, আমার নিজের ইচ্ছে ছিল বঙ্কিমবাবুর একটা ছবি ওনার হাতে তুলে দেবো, কিন্তু তার থেকে আমাদের এখন সরকার চাইনি, তাই জন্য এই ধরনের একটা অর্ডারের কথা আমাকে বললেন। আমার তো মনে হচ্ছে সেরকমই করা হয়েছে, যে কোনো পলিটিক্যাল প্রেশার আছে। যেহেতু আমি বিজেপির হয়ে দাঁড়িয়েছি এবং ওনারা তো বারবার বলছেন বঙ্কিমবাবুর ফ্যামিলি নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছেন ইতিহাস না জেনে, তো ওনারা এই পলিটিক্যালি প্রেশার দিয়েছেন যাতে আমি যাতে ক্যান্ডিডেট হিসেবে দেখা না করতে পারি। তৃণমূল পরিষ্কার শাসক দল, ঢুকতে দেওয়া হলো না। আমি জানি না গভর্নরের প্রোগ্রামকে, সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হলো না। আমার যতটুকু জানি যে গভর্নমেন্ট মিডিয়া তো ঢুকতেই পারে, প্লাস আপনারা তো 100 বার ঢুকতে পারেন, ইউ আর অল পপুলার চ্যানেলস। বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের কিউরেটর গৌতম সরকার জানান, নির্বাচন বিধি জারি হয়ে গেছে। শিক্ষা দপ্তরের নির্দেশিকা রয়েছে, রাজনৈতিক দলের কাউকেই প্রবেশ করতে পারবেন না। নির্বাচন বিধি প্রত্যাহার হলেই উনি যে কোনো সময় বঙ্কিম ভবনে আসতে পারেন। দেখুন, বঙ্কিমচন্দ্রের ভাই নয়, বঙ্কিমচন্দ্রের পরিবারের উনি হচ্ছেন বঙ্কিমচন্দ্রের ছোট ভাই পূর্ণচন্দ্রের উত্তরসূরি। এবার বঙ্কিমচন্দ্রের ছোট শান্তনু চট্টোপাধ্যায় তিনি তো সমানে ছিলেন, তিনি তো সৌমিত্র চট্টোপাধ্যায় ওই পরিবারের, কিন্তু যেহেতু উনি একটি রাজনৈতিক দলে দাঁড়িয়েছেন, সেহেতু আমাদের একটি অর্ডার, আমরা সম্প্রতি যে অর্ডারটা আমাদের রাজ্য সরকারের ইয়ে থেকে আমাদের চিফ সেক্রেটারি অর্ডার আছে যে কোনো পলিটিক্যালি কিছু ভেতরে করা যাবে না, নিউট্রালি থাকতে হবে এই প্রতিষ্ঠানগুলো। সেই কারণে আমাদের ভূমিকাটা হচ্ছে কোনো রাজনৈতিক দলের নয়। আমরা বঙ্কিম ভবনে উনি এসছেন, বঙ্কিম ভবন দেখেছেন, উনি খুশি হয়েছেন, এটাই। কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলকে তো এখানে এই মুহূর্তে তো, যেহেতু ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে গেছে, সেই কারণে আমাদের এটা নিউট্রালি আমাদের থাকতে হবে। নিষেধাজ্ঞা বলতে এটাই তো, এটাই ডিরেক্টর স্যার, এটা আমাদের বিকাশ ভবন থেকে অর্ডারটা চেয়েছিল রাজ্য সরকার থেকে, এবং সেটা আমাদের মাননীয় অধ্যক্ষ দিয়েছেন। সেই কারণে আমরা এই মুহূর্তে কোনো মডার্ন কোড অফ কন্ডাক্ট উঠে গেলে উনি তো আসতেই পারেন, যে কোনো দিন যে কোনো সময় আসতে পারেন। সেটা কোনো রকম আমাদের কেন, এটা তো সবার জন্য। না না, কোনোভাবেই কোনো রাজনৈতিক কিছু এখানে করা যাবে না যতদিন না মডেল কোড অফ কন্ডাক্ট উঠছে। এটা ইলেকশন মোমেন্টে কোনো রাজনৈতিক দলেরই কিছু করা যাবে। বঙ্কিমচন্দ্রের ছোট ভাই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের উনি পঞ্চম উত্তরসূরি, সুমিত্র চট্টোপাধ্যায় ছোট ভাই পূর্ণচন্দ্রের। উনি তো যে কোনো সময় যে কোনো দিন আসতে পারে, কিন্তু গভর্নরের সাথে সেটা মানে আমাদের
অফিসিয়ালি এটা নির্দেশ আছে, গভর্নরের সাথে পারবেন উনি যে কোনো